আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গেই বলতে পারি যে আমাদের ৩৬ জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল তাদের মধ্যে অলরেডি ৩১ জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। ৫ জন ছিল, এই ৫ জনের মধ্যে আজকে ২ জন খুবই বিখ্যাত ২ জন, কারণ ওরা ছিল যমজ বোন এবং ওদের সম্পর্কটা এমনই ছিল, বোন কিন্তু একজন প্রায় মাসখানেক আগেই সুস্থ হয়ে গেছে, সে কিন্তু বাড়ি যেতে পারত, কিন্তু আরেক বোন তার সুস্থ না হওয়ার কারণে সে যেতে পারেনি। এবং এই ক্ষেত্রে আমাদের আরেকটা যে জিনিসটা খুব ইমোশনাল একটা ব্যাপার, 30% বার্ন হয়েছিল যে সাইরা, তার কিন্তু মানে আমরা তাকে নিয়ে আমরা খুব কয়েকটা বার আমরা খুব একটা প্রবলেমের মধ্যে ছিলাম, কিন্তু ওকে যখন আমরা আইসিইউতে নিচ্ছিলাম বা অন্য জায়গায় নিচ্ছিলাম, তার বোন যে সাইমা, সেও কিন্তু তার সাথে থাকতে চাচ্ছিল। তাদের বক্তব্য একটা ছিল যে তারা একই সঙ্গে থাকবে। তো এই ইমোশনাল পয়েন্টটাকে আমরা আসলে চিকিৎসার পাশাপাশি মাঝে মাঝে আমাদের এই ইমোশনাল পয়েন্টগুলো দেখতে হয়। আমি চিটগং অফিসে ছিলাম। চিটগং অফিসের জন্য 1:15-তে আমি খবর পেলাম 2 মে থেকে ও ঢাকা ইউনিভার্সিটি পড়ে। ও আমাকে ফোন দিয়ে বলে যে আব্বু আমার আম্মুকে পাওয়া যাচ্ছে না, সাইরা আমাকে পাওয়া যাচ্ছে না। মাইলস্টোনের উপরে জানি কী পড়ছে, ওরা মনে হয় আহত। পরে এর ভিতরে আমি ফোন দিয়ে চেষ্টা করলাম যে ফোনে পাওয়া যাচ্ছে না ওরা আম্মুকে। পরে আমি আত্মীয়স্বজনের মধ্যে অনেক খোঁজখবর নিলাম, কেউ বলতে পারতেছে না ওরা কোথায় আছে। তখন আমি আশাহত হয়ে গেলাম যে মনে হয় ওরা আর নাই। এর ভিতরে টিভিতে দেখলাম যে মানে অনেক বাচ্চা মারা গেছে, অনেক গার্ডিয়ান মারা গেছে, প্লাস অনেক আহত বিভিন্ন হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে ওদেরকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরে মানে আমার একজনকে পাওয়া গেছে বাংলার মেডিকেলে ইমার্জেন্সি। আমার বেয়াই ইসমাইল মজুমদার খিলকের থাকে, উনি প্রথম পাইছে। আর সাইরারে অন্যরা হাসপাতালে নিয়ে আসছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারিতে। পরে ইমার্জেন্সিতে এসে 2 জন একসাথে পাওয়া গেছে, 2 জনকে। মেন্টাল ট্রমাটা বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4-এ পড়ে। তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারতে। এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে। আমি সাইমা সারার আম্মু। প্রথমে আমি মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমার মেয়েদেরকে আল্লাহ এরকম করে দিছে। এরপরে হচ্ছে ডাক্তার, নার্স, ওনারা অনেক পরিশ্রম করছে, ফিজিওথেরাপিস্ট, ওনাদের আর অবদানের তুলনা নাই। ওদের কষ্ট, আমরা তো মা বাবা, আমরা বড় হয়েছি, কষ্ট করতেই পারবো, করাটা আমাদের দায়িত্ব, কর্তব্য, কিন্তু ওদের কষ্ট 1 মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরা যে কী পরিমাণ কষ্ট করছে প্রথম থেকে। বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মহাপরিচালক নাসিরুদ্দিন স্যার, সেকেন্ডই হলো মাহবুব হোসেন স্যার, উনি হলো আমার সাইরার চিকিৎসক ছিল, উনি অনেক পরিশ্রম করছে। উনি হলো গ্রিনের চিকিৎসক, আর অরেঞ্জের চিকিৎসক আমাদের মানে জয়েন্ট পরিচালক, সম্ভবত উপপরিচালক, উনি আমার ম্যাডাম, উনি হলো অরেঞ্জের চিকিৎসক ছিল সাইবার, উনি অনেক পরিশ্রম করছে। আর ওনার সাথে সাথে ওনাদের সহযোগী যে সমস্ত ডাক্তার, নার্স, প্লাস ওয়ার্ড মাস্টার যারা ছিল, নিচে যারা সংশ্লিষ্ট ছিল, সবাই অনেক পরিশ্রম করছে। ওনাদের অনেক আন্তরিকতা, অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়েরা সুস্থ হয়ে এখন বাসায় ফিরতেছে। ওনাদের আন্তরিকতা কোনো ঘাটতি ছিল না। ওনারা যথেষ্ট মানে সাপোর্ট দিয়ে আমাদেরকে, এখানে যারা ভর্তি ছিল, আমি দেখছি কাছ থেকে, ওনারা অনেক আন্তরিকভাবে সাপোর্ট দিয়ে আমাদের রোগীদেরকে সুস্থ করছে। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সেকেন্ডলি হলো ওনাদের আন্তরিক সহযোগিতার জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা বাসায় ফিরতেছি, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ ওনাদের প্রতি। আর সামনে ওদের অনেক মানে দূর চিকিৎসা, অনেক লম্বা চিকিৎসা, এটার জন্য আমরা সরকার থেকে অনেক সাপোর্ট পাইছি। আমাদের এখানে ওষুধ থেকে শুরু করে যা যা দেওয়ার সরকার থেকে সাপোর্ট দিয়েছে, এমনকি আমাদের রেগুলার খোঁজখবর নিয়েছে, প্লাস স্কুল কর্তৃপক্ষও আমাদের খোঁজখবর নিয়েছে, রেগুলার আসছে আমাদের বাচ্চাদেরকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য যা যা করার করছে। আমি যতটুকু দেখছি আমরা আমার এ থেকে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই বার্নের চিকিৎসা যে আমরা প্রাথমিকভাবে দিয়েছি,
এর আমরা কিছু কিছু তার অটোমেটিক্যালি সেরে গিয়েছে, আর কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের স্ক্রিন গ্রাফট করতে হয়েছে। এই প্রত্যেকটি জায়গাতে পরবর্তীতে হাইপারট্রফিক স্কার হয়। এই হাইপারট্রফিক স্কারের জন্য কিন্তু চিকিৎসা লাগে দীর্ঘদিন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রামে আমরা বলেছি যে কমপক্ষে তাদেরকে 2 বছর সরাসরি আমাদের তত্ত্বাবধানে থাকতে হবে। এই সময়তে তাদের বেশ উচ্চমূল্যের কিছু ওষুধপত্র প্রয়োজন হয়, যেমন তাদেরকে যে জেলগুলো আমরা দিয়ে থাকি সেই জেলগুলো অনেক দামের, সিলিকন স্কার শিট দিয়ে থাকি সেগুলো অনেক দামের। তো এই জিনিসগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদের কমিটমেন্টের একটা ব্যাপার ছিল, সরকার থেকেও একটা কমিটমেন্টের ব্যাপার ছিল যে তাদের সমস্ত চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। সরকার তো সরাসরি বহন করতে পারে না, আমাদের মাধ্যমেই করা হয়। তো সেই বিষয়গুলো আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা মানুষের সিলিকন যে জেল শিট, যেটা একটা মানুষের 1 মাসের জন্য সিলিকন জেল শিট কিনতে গেলে যাদের 30% 40%-এর উপর বার্ন প্রায় লক্ষ টাকার উপরে যায়। এরকমভাবে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো আগামী 2 বছরে লাগবে সেগুলো আসলে আমাদের সরকার থেকে সংগ্রহ করতে হবে। এটা আপনারা জানেন যে সরকারি প্রক্রিয়াটা একটু দীর্ঘসূত্রিতার হয় এবং কিছু প্রক্রিয়া মেনটেন করেই করতে হয়। তো আমরা আশা করব যে এই সমস্ত তাদের সমস্ত চিকিৎসার যে ব্যয়ভার আমরা যে কমিটমেন্ট করেছি সরকারের পক্ষ থেকে, আমরা আশা করব যে সেগুলো আমরা সেইভাবেই আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব। রেগুলার এখনও তারা ফলো আপে আসছে। এই ফলো আপের প্রত্যেক দিন যখনই আসে তখন আমরা সিনিয়ররাই তাদেরকে দেখি এবং তাদেরকে চিকিৎসা দিচ্ছি। আমাদের যারা আহত হয়ে বা চলে গেছে বাসায়, আমরা যারা এখনও এখানে আরও 3 জন আছে, সবাই যাতে সুস্থ হয়ে সবল হয়ে ইনশাল্লাহ ভালোভাবে তাদের সামাজিক বা পড়ালেখা বাস্তব জীবনে ফ্যামিলির সাথে সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, এটার জন্য আমরা মানে আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে দোয়া রইল, শুভকামনা রইল সবার জন্য ইনশাল্লাহ। আর যারা মারা গেছে তাদের জন্য মানে রুহের মাগফিরাত কামনা করছি ইনশাল্লাহ।